হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা উঠে আজকে বড়মশাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভেবেছিলাম বাকি যে সমস্ত কাজগুলো আমার দেরিতে হয় আজকে সেই সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি করব। যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার পরেই বেশিরভাগ দিন আমার এই বিছানা গোছানোটা হয়। তবে আজকে যখন সুযোগ পেয়েছি সেই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তো বড়মশাই উঠে বাথরুমে গেলেই আমি জানি যে ও আবার এসে এখানে শোবে। তো সেই কারণের জন্য সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু মে মাস শেষ, মানে দেখতে দেখতে যে দিন কোথা থেকে কোথা দিয়ে কেটে যায় সত্যিই আমরা জানি না আর কি। তো যাই হোক, ক্যালেন্ডার উল্টানোর সময় এসে গেছে, মানে জুন মাস শুরু হয়ে গেছে। তবে এটা তো জুলাই মাস, তবে জুন মাসের বেশ কিছুদিন তখন হয়ে গেছিলো। তো তারপরেই আর কি ক্যালেন্ডারটা চেঞ্জ করেছিলাম। খুব একটা ওই ক্যালেন্ডারটা আমাদের দেখা হয় না, ওটা বড়মশাই গিফটে পেয়েছিল। তো যে কারণের জন্য ওটাকে ওই টেবিলের মধ্যে রেখে দিয়েছি। তো ঘর গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে সমস্ত জিনিসপত্রগুলোকে গোছাগুছি করতে। আর আজকে বড়মশাই বলেছিল যে সকালবেলার খাবার দাবার কিছু করতে হবে না, আমি বাইরে থেকে ছোলা ভাটোরা বা লুচি নিয়ে আসছি। তো এই লুচিটাও খেতেও খুব ভালোবাসে। আমি যদিও কোনো দিন এখানকার খাইনি, তবে এই প্রথমবার, মানে এটা একটা প্লেট আর কি, লুচি, তরকারি, একটু পেঁয়াজ কুচি, আর তার সাথে হচ্ছে ওই আমাদের ওখানে অমৃত বলে যেরকম মিষ্টিটা হয় আর কি, জিলাপি টাইপের, তো সেটাই আর কি। তো যাই হোক, আজকে সকালবেলার ব্রেকফাস্ট এটাই। মাঝে মাঝে যখন মানে কি বলবো, যে সকালবেলার খাবার বা রাতের খাবার বা দুপুরের খাবার বানাতে হয় না, তখন কিন্তু বেশ ভালোই লাগে ব্যাপারটা আর কি। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্ট করে তারপর চান টান করে জামা কাপড়গুলোকে বাইরে শুকাতে দিতে গেছিলাম। আর এই যে আমাদের বাড়ির পুচকেটা, সে এখন খেলা করছে, মানে সে মাটি নিয়ে খেলবে, জল নিয়ে খেলবে। তাকে অনেক রকমভাবে ভোলানোর চেষ্টা চলছে যে এখানে না বসে মাটি নিয়ে খেলতে বা জল নিয়ে না খেলার জন্য আর কি। যাই হোক, যতক্ষণ ভুলিয়ে ভালিয়ে রাখা যায় আর কি, তাকে বলা হয়েছে যে চকলেট দেবো, ফ্রিজে চকলেট আছে, আইসক্রিম আছে, তো সেই কারণের জন্য সে একটু আর কি ভুলে আছে। যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে এখানে আমার জামা কাপড়গুলোও আর কি শোকাতে দেওয়া হয়ে গেছে। তবে এখনও পুজো হয়নি, পুজো আর কি এখনও মানে বাকি রয়েছে। এখানে ঠাকুরের জায়গাটা ধুয়ে দিয়ে ওখানে গাছে বেশ কিছু ফুলও ফুটেছে, তো সেই ফুলগুলোকে তুলতে যাচ্ছি। বেশ ভালো লাগে যদি নিজের বাড়িতে কিছু ফুল ফোটে আর সেই ফুলগুলো দিয়ে যদি তুমি পুজো করো, তাহলে কিন্তু মনটা বেশ সত্যিই খুব ভালো হয়ে যায়। তো ঠাকুরের বাসনপত্রগুলো সমস্ত কিছু এখানে ধুয়ে নিয়েছি। আর এদের বাড়িতে না, মানে আমরা যে বাড়িটায় ভাড়া আছি সেই বাড়িটাতে বাইরে একটা ট্যাঙ্কের কল করা উচিত ছিল, কিন্তু যাই হোক করেনি। যতবারই আমরা বাইরে কিছু করি না কেন, ওই বালতির মধ্যে একটা জল রেখে দিই হাত টাত ধোয়ার জন্য আর ঠাকুরের বাসন মানে করার জন্য, তখন আমাদেরকে এই বাইরে এসেই আর কি কল চালিয়ে তখন ঠাকুরের বাসনগুলোকে ধুতে হয়। এটা একটা সত্যি ভীষণ একটা প্রবলেমই বলতে পারো। তো যাই হোক, এদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আর ওদিকে সমস্ত কিছু কাজ করার আগে না আমি পুঁই শাক কেটে রেখেছিলাম। তো এদিকে আজকে করবো হচ্ছে সমস্ত কিছু সবজি দিয়ে পুঁই শাক, তবে কুমড়োটা পাইনি। আগের দিন যখন পুঁই শাকটা আমি বাজার থেকে কিনেছিলাম, তখন একটু এগিয়ে এসে দেখলাম এক জায়গায় কুমড়ো বিক্রি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ততক্ষণে আমরা এগিয়ে চলে এসেছি, আর টোটোওয়ালাটাকেও আর দাঁড়াতে বললাম না। দাঁড়াতে বললে হয়তো 10 মিনিটও দাঁড়িয়ে যেত, কিন্তু ভাবলাম যে না, দরকার নেই, যা আছে তাই দিয়েই করবো আর কি। তো এদিকে পুঁই শাকটাকে একটু হালকা নুন দিয়ে জল দিয়ে এদিকে সেদ্ধ করতে দিয়েছি। আর ওদিকে সমস্ত সবজিও কিন্তু কাটা হয়েই গেছে আর কি। আর ওদিকে কড়াই তেল দিয়ে এবার বাকি রান্নাগুলোকে টুকটুক টুকটুক করে করতে থাকবো আর কি। তো এদিকে একটুখানি তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর দিয়ে দেবো হচ্ছে এর ওপরে উচ্ছে, আর অল্প করে একটু বেগুন মানে কেটেছিলাম সেই বেগুনগুলোকে। উচ্ছে, বেগুন, পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা ভাজা মতন করবো আর কি। আর এদিকে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের পুঁই শাকের জন্য। আমরা যখন মহারাষ্ট্রে ছিলাম আমার খুব ভালো মনে আছে, একবার পুঁই শাক খেতে পেয়েছিলাম, মানে পুরো 1.5 বছরে একবার।
তারপর যখন বাড়ি আসতাম তখন মানে ওখানে পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক এগুলো কিছুই পাওয়া যায় না। তবে আমরা বিহারেও পেয়েছি এবং ঝাড়খণ্ডে যখন এসেছি তখন ঝাড়খণ্ডেও আমরা যেখানে থাকি পুঁই শাক তো অবশ্যই রেগুলারের সঙ্গী। তবে লাউ শাক, কুমড়ো শাকও কিন্তু এখানে পাওয়া যায়। তবে কুমড়ো তো এখন আমি আমার বাড়িতেই বসিয়ে দিয়েছি আর কি, কোনো রকম কোনো অসুবিধা নেই। ওদিকে ভাতটা বসিয়েছি আর এদিকে পেঁয়াজগুলো ভাজা করছি, সেটা হচ্ছে তোমাদের ওই পুঁই শাকের জন্য। দিয়েছি একটু বেগুন, পটল থেকে দানাগুলো বার করে পটল, আর ঘরে ছিল হচ্ছে বরবটি। তো সমস্ত কিছু সবজিগুলো ভাজা হয়ে গিয়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছি হচ্ছে এখানে পুঁই শাকটা। কারণ ফ্রিজে আজকে মাছের মাথাও নেই, কোনো কিছুই নেই, তাই পুঁই শাকটা নর্মালি করছি। আর পুঁই শাকের যা গুণ তা মোটামুটি নর্মাল করি আর যে দিয়েই করি না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাজার থেকে যখন আগের দিন আমরা বাজার করতে গেছিলাম তখন বেশ কিছু লঙ্কা এনেছিলাম, আর একটু টিস্যু পেপার দিয়ে এই এয়ারটাইট কন্টেনারগুলোতে লঙ্কা রেখে দিলে না বহু দিন ভালো যায়। তো সেই রকমই আর কি এখানে এইগুলোকে রেখে দিচ্ছি যাতে অনেকটা দিন ভালো যায়। তো এদিকে মোটামুটি আমার পুঁই শাক রান্না তো হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতটাও কমপ্লিট। আর তার সাথে সাথে বরমশাই খেতে এসেছে। তবে আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে পুঁই শাক, আর হচ্ছে এদিকে তোমাদের কী বলে ওটাকে, উচ্ছে ভাজা। তবে খাবার মেনুতে কিন্তু অনেক কিছুই আছে, যেমন রয়েছে হচ্ছে একটু পায়েস, একটু রয়েছে হচ্ছে কারি যদিও আমরা খুব একটা বানাই না, আমাদের কারিটা এসছে হচ্ছে ওপর থেকে, মানে ওপরে যারা থাকে তারা দিয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে এখানে বাসনপত্রগুলোকে এখানে মানে ধুয়ে নিই। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।